হ্যালো বন্ধুরা, আজ রান্না করে ফেললাম মাংসের ঝোল। তো মাংসের ঝোলটা রান্না করতে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম, তারপরে পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, লঙ্কা টমেটো সব রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ হাতের কাজটা গুটিয়ে নিই। পেঁয়াজ ভাজা হয়ে এলে তাতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তার মধ্যে দেবো টমেটো কুচোনো, সেইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। টমেটোগুলো মজে আসবে। নুন তো আগেই দেওয়া হয়ে গেছে, নুন একসঙ্গেই স্বাদ মতো দিয়ে নেবে, যাতে আর পরে দিতে না হয়, আন্দাজ মতো দিয়ে নেবে। তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেবে যেরকম ঝাল খায়। ঘরে বাচ্চা থাকলে তো বেশি ঝাল খেতে পারবে না, সেই মতো যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো ঝালটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটাকে কষাতে হবে। মাংসগুলো কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম। মাংসটা কষানোর সময় পাশে একটু গরম জল করে রাখলাম, মাংসের ঝোলে দেবো বলে। তা কষানো হতে হতে যখন তেল ছেড়ে দেবে কড়াইতে, তখন আলুগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে মাংসটা যখন কষানো হয়ে যাবে, একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকনা খুলে যখন দেখবো আলুগুলো মাংসগুলো একটু কষে গেছে, তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে দেবো। যেরকম ঝোল খাবে সেরকম সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। যখন ফুটে উঠবে, আলুগুলো সেদ্ধ হয়ে আসবে, ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। যখন সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে ঘরে করা আমাদের সামান্য গরম মশলা ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিয়ে একটু খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঝোলটা আন্দাজ মতো তৈরি হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের মাংসের ঝোল। এবার কেউ যদি একটু ঝোল বেশি খায়, একটু জল বেশি দেবে, জল কম খেলে একটু জলটা কম দেবে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, এইবারে রেডি হয়ে গেল আমাদের মাংসের ঝোল। বন্ধুরা, কীরকম লাগলো জানিও কমেন্ট বক্সে। তোমরা আমার অনেক ভালোবাসা নিও।